আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন, যারা আমার ভিডিও হয়তো রেগুলার দেখেন তারা জানেন এই বাসাটা আমার যে কুষ্টিয়ার বাসা না, আমি বগুড়ায় চলে আসছি একটা রিজনের জন্য। অ্যাকচুয়ালি একটা রিজন না, বেশ কয়েকটা কারণের জন্য বগুড়া আসতে হয়েছে। আমার বোনের বিয়ে, হঠাৎ করে ননদের বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, আবার সামনে ঈদ আসতেছে, সব মিলিয়েই আর কি বগুড়া আসা হয়েছে। তো এখানে আমি চটজলদি রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমি যাচ্ছি ছেলের বাড়িতে। মোটামুটি সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে, ফাইনাল ডেট হবে, এই কারণে আর কি যাওয়া। আর আমার যাওয়ার প্ল্যান ছিল না, সবে মাত্র আমি ফ্রেশ হয়ে নিছি। আর আমার হাজবেন্ড ফোন করে বলতেছে তোমারও যেতে হবে, তুমিও রেডি হয়ে নাও। তো আমি এখানে তড়িঘড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম। আর আমার বোনকে একটু বলতেছিলাম আমাকে কেমন লাগতেছে, তো বলতেছে আমার মেকআপ প্রোডাক্ট দিয়ে তুই রেডি হয়েছিস, তোকে তো সুন্দর লাগবেই। অ্যাকচুয়ালি আমার মেকআপ প্রোডাক্টগুলো লাগেজের মধ্যে ছিল, ওগুলো বের করা হয় নাই। তো এই জন্য আর কি ওর মেকআপ প্রোডাক্ট দিয়ে রেডি হয়েছি। আর আমার বোন এই জন্য বলতেছিল যে আমার মেকআপ প্রোডাক্ট ইউজ করলে তো ভালো লাগবেই। আর আমিও একটু চাচ্ছিলাম সিম্পলের মধ্যে সাজগোজ রাখতে, কারণ দিনের বেলা ছিল আর গরমও ছিল, সাজার তো কোনো মানেই হয় না, গরমের মধ্যে সবকিছু ধুয়ে চলে যায়। তার মধ্যে আমার স্কিনও ভালো না, মেকআপ আমার স্কিনে বসে না, একদম ভেসে থাকে। ভাবছিলাম চুলটা একটু ছেড়ে দিয়ে রাখবো, কিন্তু যে গরম যাচ্ছিল এই জন্য চুলটা আমি বেঁধে নিলাম। দেখি বাবা, ইরে বাবা সুন্দর, দেখি মাইকটা দেখি দেখি। ওরে বাবা সুন্দর, কে রেডি করে দিয়েছে তোমাকে? মিমি, মিমি বাবু করে দিয়েছে। হ্যাঁ, দুষ্টু করো না বাবা। তো ফাইনালি আমার সাথে পুজো করা হয়ে গেছে। কেমন সাজুগুজু করছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভাবছিলাম আমি যাব না, যাওয়া হবে না, কারণ আজকে জার্নি করে আসছি। বাট যাওয়া তো লাগতেছে, ননদের বিয়ে যাইতে হবে না। তো আমার মেয়ে আর আমি যাচ্ছি। এই যে আমার মায়ের বাড়িটা কত সুন্দর। আর দেখেন বাসার কি অবস্থা, জার্নি করে এসে সব এলোমেলো হয়ে গেছে, তার ভিতর সাজুগুজু করছে, সব এগুলা আসার পরে গোছাইতে হবে। লোক কিছু না কি দেখতে আসে, কি দেখতে আসে? হ্যাঁ দেখো তো, কিছু দেখা যায়? এদিকে গরমে আমি ঘামতেছি, আর ওরা এখনো বের হয় নাই। বের হলে ফোন দিতে বলছে, তারপর আমি বের হয়ে আপনাদের সাথে কথা বলি। যেহেতু তারা বের হতে লেট করতেছিল, কারণ আমি মায়ের বাসা থেকে যাব, আর আমার হাজবেন্ড আর আমার চাচা শ্বশুর ওনারা আমার শ্বশুর বাড়ি থেকে যাবে। আমার মায়ের বাসায় আসার কারণ হলো আমার বোনের যেহেতু বিয়ে, তো আমি এখানেই নামছিলাম। তো এখানে একটু আমি রিল বানাচ্ছিলাম, ওদের বের হতে দেরি হচ্ছে সেই কারণে। আর আমার মেয়ে এসে এর মধ্যে দেখতেছে যে ওর আম্মু কি করে। আর আমার মেয়ে ওয়েট করতে করতে ঘুমাই পড়ছে। এখন এই ঘুমের বাচ্চাটাকে আমার নিয়ে যেতে হবে, কারণ রেখে তো যাওয়া যাবে না। তো বের হয়ে পড়লাম, বের হয়ে রিক্সা নিছি, রিক্সাতে আমার মেয়েকে বসাই নিছি, ও ঘুমাচ্ছে। এইভাবেই আমরা যাচ্ছিলাম। বিকালের আবহাওয়া ছিল, তো খুব বেশি রোদ ছিল না, বাইরে হয়ে গেছে। আমার রেডি হতে হতে বিকাল হয়নি, তারা বের হতে হতে বিকাল করে ফেলছে। আর ছেলের বাড়িটা খুব বেশি দূরে ছিল না, সেই জন্য আমার যাইতে সময় খুব কম লাগছে। আর এইখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে পাত্র বসে আছে, আর অনেক বড় বড় মুরব্বী জনেরা বসে আছে। আমার হাজবেন্ড আছে, আমার শ্বশুর বাড়ির মানুষজন আছে, পাত্রর বড় বাড়ির মানুষজন আছে। তো তারা এখানে বলতেছিল কিভাবে বিয়ে হবে, কতজন আসবে, এইসবই কথাবার্তা আর কি এখানে হচ্ছিল। এখন বাবা তোমার তরফে এখন তাকে চাওয়া পাওয়া নেই, এখন তোমরা কি পারবে বলো। আর এই সময়টাতে মোটামুটি সব কথাবার্তা ঠিকঠাক হয়ে গেছে, আর সব আয়োজন শেষ। আমরা এখন বাসায় যাব। আমি বাসায় যাব এই জন্য বাইরে এখানে দাঁড়াইছিলাম, রোড দিয়ে অটো গেলে অটোতে নিয়ে আমি বাসায় চলে যাব, কারণ বাসাতেও তো অনেক কাজ আছে, সেটা করতে হবে। তো ফাইনালি আমি অটো পেয়ে গেছি, অটোতে চড়ে আমি বাসায় আসতেছিলাম। আর কিছু বলে মাইনা দেখি, হাই দাও তো দেখি। বাসায় এসে মেয়ের ড্রেসটা চেঞ্জ করে আবার বেরিয়ে পড়লাম আরেকটা জামাইয়ের বাসায় যাব, বোনের বিয়ের দাওয়াত দেওয়ার জন্য আর কি। বলো তো গন্ধ
আবার আসবি ঈদের আগে কোথায় যাচ্ছ তুমি? কার সাথে যাচ্ছ? আরে বাবা রে, তুমি কার সাথে যাচ্ছ মা? তো আমরা জামাইয়ের বাসায় চলে আসছি। আর ও এসে ওর মামা মাহির ওর বাইক দেখছে, বাইক দেখে ওর বাইক পছন্দ, কিন্তু মাহির যে বাইকে বসে আছে আর যে বাইকের যে একটা শব্দ হচ্ছে ওটাতে ও একটু ভয় পাচ্ছিল, কারণ ও তো দেখে নাই এই বাইকটা। তো ভাবছে এটা হয়তো রিয়াল বাইক, এই জন্য ভয়তে সে বিছানায় চলে গেছে। তা আমি বললাম যে আসো, ভয় নেই ভয় নেই, তুমি একটু দেখো। তো ধীরে ধীরে আসলে খেলতে খেলতে আর ভয়টা একটু ভাঙছিল, তারপরে সে মামার হাত ধরে এসে সে বাইকে উঠে পড়ছে। উঠবে না? তোমার নাম কি? তুমি কি রাগ করেছো? রাগ করো না মা, রাগ করো না বাবা, তুমি রাগ করো না, তুমি রাগ করো না, তুমি রাগ করো না, রাগ করো না, রাগ করো না। হ্যাঁ ওঠো ওঠো ওঠো, হ্যাঁ ওঠো, রাগ করো না। ওরে বাবা রে, ইনসিয়া দেখো, ইনসিয়া তোর নাম কি? তোর নাম কি? মিঠু। মিঠু, তোমার নাম মিঠু? বাবা ভয় লাগে। মিঠা দেখো দেখো, দেখেছো দেখেছো, মিঠু। কেমন, তুমি নিবে? তুমি নিবে? এই যে আসো আসো, ওরে বাবা কামড় দিও না, কামড় দিও না, আসো কামড় দিও না, আসো আসো। না তুমি 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 ভয় করা? অত বিশ্বাস নেই করলে তো পাইবা দেখছো পাখি, দেখছো? ওটা আমার বড় ব্যাপার দেখছো? ওই ঘরে এটা লাগে ক্যামেরা শুরু করছে ওটা করছে এটা দেখা তুমি নাও নাও, পাখি নাও। ভয় করছে হ্যালো মা মা মা, ওর সারা ফ্যাট ফ্যাট যাওয়ার বাপ করছিল কানের কানের কাছে যেই ডাকছে ওরে বাবা রে, কি কানের মধ্যে ঢুকছে। জিনু চিনু না মিঠু? জিনু মিঠাটা আসলে উড়ে গেছে সেটা আরেকটা ছিল আমার বিয়ের সময়। উড়ে গেলে তো মরে যায় না, বাঁচে না তো। বাসা না ওটা আমার বিয়ের 2 দিন পরে লিয়াচ্ছিল ফিরানি খেয়ে যাচ্ছি ওরা বোর্ড ওটা যে ফাঁক পাশার উড়ে গেছে ভিডিও করা লাগছে। জি নামো বাবা, আসো আসো আসো। মাহিরের তো অনেক খেলনা, তাহলে আমরা এই ট্রাঙ্কটা নিয়ে যাই কেন? তো আমি নিয়ে গেলে কি হবে? ইনসে একটু খেলবে। তাহলে আমরা তাহলে এই বাইক নিয়ে যাই। ঠিক আছে ঠিক আছে, আমি বাইক নিয়ে যাই, তাহলে কার কিনে দেবো? তাহলে কি কেন হবে না? না তুমি এই বাইকটা আমাদেরকে দিয়ে দাও, আমি নিয়ে যাই। নষ্ট হোক হোক নষ্ট, তোমাকে নতুন কার কিনে দেবো, নষ্ট বাইক নিয়ে যাই। ঠিক আছে, দেখছো দিল না, মামা দিল না, তোমাকে কিচ্ছু দিল না, বাতাস খাচ্ছে। কেমন করে? ওরে বাবারে, তুমি ভুম ভুম গিয়ারও দিতে পারলে, দেখছো? গ্যাস যাবে না সুইচ না থামা কিন্তু গ্যাস যাবে না ওই যে সুইচ দিচ্ছে আর ওটা টানিচ্ছে, শব্দ হচ্ছে। তোমার নিচে সামনে সুইচ সামনে বসে হ্যাঁ মামা এসে গেছে। আর ছোট বাচ্চারা একসাথে হইলে যা হয়, একজনের খেলনা দেখলে আরেকজনের নিতে মন চায়, আর যার খেলনা তার মন দুক 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 করে যে এই বুঝে আমার খেলনাটা নষ্ট করে দিল, এই বুঝে আমার খেলনাটা হয়তো নিয়ে যাবে। এখানে মাহিরের অবস্থা সেম হয়ে গেছে। ইনসিয়া যেই বাইকে বসছে ও তো টেনশনে পড়ে গেছে, ইনসিয়া মনে হয় আর বাইক থেকে নামবে না, ওর বাইক মনে হয় নষ্ট হয়ে যাবে। সেই জন্য ও দাঁড়ায় দাঁড়ায় এখানে দেখতেছে ও কি করে। নো, ওটা তো মামার, ওটা কি তোমার? তো মামার,
দিয়ে দাও, নামো নামো মা, নামো নামো। আমার মেয়ের জেদের কাছে মাহির হার মানছে, ও কিছুতেই কোনোভাবেই সে নামাতে পারেনি, তাই ওখানে বাইক নিয়ে টানাটানি করতেছিল, ও যেন বাইক থেকে না নেমে যায় একটু ভয় পেয়ে। তো এখন আমি বাসায় চলে আসলাম, সারাদিন জার্নি করে অবস্থা খারাপ। প্রথমে আগে ফ্রেশ হয়ে নিতে হবে, ফ্রেশ হয়ে তারপর দেখি কি করা যায়। গোসল করবো, গোসল না করলে হবে না, গোসল করে ফ্রেশ হয়ে আপনাদের সাথে তারপরে আপনাদের সাথে আমার কথা হচ্ছে নেক্সট মর্নিং। মর্নিং না, অ্যাকচুয়ালি অনেক বাজে, আমি দেরি করে ঘুম থেকে উঠছি। কালকে সারা দিন এতটা প্রেসারের ওপর দিয়ে গেছে যে চোখে মুখে থেকে ঘুমই ছাড়তেছে না। কুষ্টিয়া থেকে ভোর 6টায় উঠে বাসে করে বগুড়া আসছি। আসার পরে ফ্রেশ হই নাই, তো ননদের জন্য, ননদের যে বিয়ে ঠিক হয়েছে, ছেলের বাসায় যাইতে হয়েছে। তো প্রথমে তো আমার যাওয়ার কথা ছিল না, তো লাস্ট মোমেন্টে প্ল্যান হয়েছে যে আমিও যাচ্ছি। তো সেখানে গেছি, ওখান থেকে বাসায় আসলাম, বাসায় থেকে আবার আরেকটা জামাইয়ের বাসায় গেলাম, ওখানে আমার বোনের বিয়ের ইনভিটেশন দেওয়ার জন্য। ওখান থেকে বাসায় আসা, বাসায় এসে আবার ফ্রেশ হয়ে ভাবছিলাম ভিডিওটা আরেকটু ভিডিও নেব, কিন্তু সেটা করা হয়নি। বসে গেছিলাম কি কি হবে বিয়েতে, কি মার্কে কিভাবে আয়োজন হবে, কিভাবে হলুদ হবে, এইসব আর কি প্ল্যান করতে করতে অনেক রাত হয়ে গেছিল, দেন ঘুমাই পড়ছি, এই জন্য আর ভিডিওর এন্ডিংটা নিতে পারিনি। আর সকালবেলা তো আর উঠতেই মন চাচ্ছিল না, মনে হচ্ছে ঘুমাই ঘুমাই। এখন আমার মেয়ে এই যে এখানে বসে বসে পিনাট বাটার খাচ্ছে, আমি পিনাট বাটার বানাইছিলাম, তা আমি আর আমার মেয়ে পিনাট বাটার খাচ্ছিলাম। ময়না আর পিনাট বাটার খুব পছন্দ, কিন্তু ও তো খাইতে পারে না, বেশি পরিমাণ খাইলে এমন হয় গ্যাস করে। বমি করছিল একবার, তো তারপর থেকে খুব বেশি খাইতে দেই না। যে দেখেন, এই যে দেখেন আমার মেয়ে কিভাবে পিনাট বাটার খাচ্ছে। আর খেও না মা, খেও না। কেমন মজা পেয়েছে তুমি? ওরে বাবা, লক্ষ্মী সোনা আমার, মাশাআল্লাহ কি সুন্দর করে খা। কালকে আমরা কোথায় কোথায় বেড়াতে গেছিলাম, পাখি দেখেছিলে, তোমার মনে আছে? ময়না, বিয়ের যেহেতু বেশি দিন বাকি নেই, অনেক কাজ আছে, তো ছোট ছোট করে চেষ্টা করবো আপনাদের সাথে সবকিছু শেয়ার করার। এই ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশেপাশের অবলা প্রাণীদেরকে অবশ্যই ভালোবাসার চেষ্টা করবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।